ব্যাংকে আমানত রাখা গ্রাহকের টাকা আত্মসাৎ, ঋণ খেলাপিদের অবৈধ সুবিধা দেয়া, বিদেশি অর্থ পাচার সহ নানা দুর্নীতির কারণে ভেঙে পড়া আর্থিক খাত সংস্কারে দায়িত্ব গ্রহণের শুরু থেকেই মনোযোগ দেয় অন্তর্বর্তী সরকার। পরিবর্তন আনা হয় ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদেও। শনিবার এক সেমিনারেও এ নিয়ে কথা বলেন অর্থনীতিবিদরা। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ব্যাংক চালানোর মতো যোগ্যতা না থাকা সত্ত্বেও মাসোহারা দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে নিজেদের লোক রাখা হয়েছিল কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের আমলে। দেখানো হয়েছিল ভুয়া রিজার্ভ। যে প্রবৃদ্ধির যেই তথ্য আমাদের দেওয়া হয়েছিল, সেই প্রবৃদ্ধির যে উপাত্ত দেওয়া হয়েছিল, এইটার ভিতরে মারাত্মক ধরনের সমস্যা ছিল এবং এক পর্যায়ে যে আমরা বলেছি, আমি অন্য জায়গায় বলেছি, তথ্য উপাত্তের রাজনৈতিকীকরণ করা হয়েছিল, দি পলিটিসাইজেশন অফ দি ডেটা অ্যান্ড ইনফরমেশন। অর্থনৈতিক স্থিতিশীলতা আনা সম্ভব না হলে সংস্কারের পথ মসৃণ হবে না বলেও মন্তব্য করেন তিনি। বিগত সরকার দেশের আর্থিক ও জ্বালানি খাতকেও গিলে ফেলেছে বলে অভিযোগ এই অর্থনীতিবিদের। যারা ফাইন্যান্সিয়াল সেক্টর খেয়েছে তারাই কিন্তু এনার্জি সেক্টরে আছে, তারাই কিন্তু ব্যাংক লুট করেছে, তারাই কিন্তু ফাইন্যান্সিয়াল আপনার ক্যাপিটাল মার্কেট লুট করছে, তারাই কিন্তু ইলিসিট ফাইন্যান্সিয়াল ফ্লো, তারাই কিন্তু মেগা প্রজেক্টের কন্ট্রাক্টর। দে আর অল সেম গ্রুপ অফ পিপল ওভার দেয়ার। আলোচনায় অংশ নিয়ে অর্থ উপদেষ্টা জানান, বিদেশে পাচারকৃত টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। ভবিষ্যতে সরকারি বা বেসরকারি খাতের কেউ টাকা পাচার করলে তাদের ধরা হবে। তবে আমি সবসময় বলি, সংস্কারগুলো আমরা সব করে যেতে পারবো। ইমিডিয়েট যেগুলো আর্থিক খাতের, ক্যাপিটাল মার্কেটে, এনবিআই, সেগুলো আমরা করবো একটা শর্ট টার্ম, ওভারল্যাপিং টু দ্য মিড টার্ম, আর মিড টার্মের পরে লং টার্ম তো করবে রাজনৈতিক সরকার। ব্যাংকিং খাত ও পুঁজিবাজারে কিছুটা শৃঙ্খলা ফিরে এসেছে দাবি করে হতাশ হবার কিছু নেই বলেও মনে করেন অর্থ উপদেষ্টা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।